আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব সিম্পল কয়েকটা জিনিস দেখাবো যে কচু গাছ আমি কিভাবে করি আর কিভাবে সংরক্ষণ করি সারা বছর। গোসাই দোকানে যাবেন, যখন কচু গাছ লাগানোর ইচ্ছা করে তখন নর্মাল গোসাই দোকান থেকে একটু বেছে নেবেন যেগুলো মুখ আছে। তো আমি পলিথিন ব্যাগ করে 3-4 দিন রেখে দিয়েছি। একটু গরম যদি 60 আপ হয় তাহলে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম। 4-5 দিন পর দেখেন কিভাবে কচুর মুখগুলো থেকে গাছ বের হয়ে গেছে। তো আমি এগুলো জমিতে কিভাবে লাগাবো, কচু গাছ যে কোনো জায়গায় টবেও লাগাতে পারেন, মাটিতেও লাগাতে পারেন। আমি মাটিতে লাগিয়ে দিচ্ছি, কিছু টবে লাগিয়ে দেখাবো। দেখেন মাটিটা খুব ঝুরঝুরে করে নিয়েছি, বসিয়ে দেব। অনেকে পুরাটা কচু গাছ মাটিতে দিতে না, মুখটা অবশ্যই বের করে রাখতে হবে, আদারওয়াইজ অনেক সময় কচুটা পচে যায়। মুখটা ঠিক এভাবে বের করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি কচু গাছ বের হয়। শেকড়টা মাটিতে ঢেকে দিতে হবে, শেকড়টা বের করে রাখলে আবার হবে না। সেম আমি এখন মাটিতে লাগিয়ে দিচ্ছি কিছু কচু গাছ। এবছর আসলে আমি খুব বেশি একটা কচু গাছ লাগাবো না, কারণ আমার গত বছরের অনেক কচু গাছ রয়ে গেছে। শুধুমাত্র ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে কচুর মুখী থেকে গাছ তৈরি করতে হয়, সহজ পদ্ধতি এবং ঘরোয়া পদ্ধতি। সবগুলো আমি ঢেকে দেব। আমার গত বছরে কিছু কচু গাছ বিশাল বড় বড় কচু হয়েছিল, দেখেন এগুলো ভালো আছে, বেসমেন্টে রেখে দিয়েছিলাম। আপনারা কেউ চাইলে একটা বাক্সে বা একটা পলিব্যাগ করে বেসমেন্টে রেখে দিতে পারেন অন্ধকার জায়গায়। এগুলো সব আমার কচুরতি গাছ, মাশাল্লাহ সবগুলা গাছ ভালো আছে। আমার বেসমেন্টে ছিল গ্রোরাইডের নিচে, খুব পাতা ছিল, বাহিরে 2 সপ্তাহ আগে দেওয়ার কারণে আমার অনেকগুলো পাতা মারা গেছে। দেখতে পাচ্ছেন কচুরলতিগুলো, এগুলো মুখের আগা ভেঙে ভেঙে লাগিয়ে দিলেই কচুলতি গাছ হয়ে যাবে। আমি কিছু গাছ টবের এখনও মাটি চেঞ্জ করিনি, আমাদের ওয়েদার আরও 2 সপ্তাহ লাগবে ভালো হতে নিউ ইয়র্ক সিটিতে। মে মাসের লাস্ট উইকে আমি মাটি চেঞ্জ করে টবে কিছু দিয়ে দিব, মাটি চেঞ্জ করে দিব, তাহলে অনেক অধিক ফলন পাবো। কিছু মাটিতে লাগিয়ে দেব। তো এখন আসতেছি আমাদের নিউ ইয়র্কে কোন গাছগুলো কামব্যাক করে। আমি আসলে পেঁয়াজ গাছ লাগাই শুধুমাত্র পেঁয়াজের ফুল খাওয়ার জন্য। যে পেঁয়াজের ফুল দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এগুলো সবগুলো গাছ থেকে পেঁয়াজের ফুল বেরিয়ে গেছে। হয়তো নেক্সট উইকে আমি রান্না করব। আমি পেঁয়াজের ফুলের জন্য পেঁয়াজ গাছটা লাগাই, এগুলো প্রতি বছর ফিরে আসে। আমি পেঁয়াজগুলো আর তুলি না। পেঁয়াজের ফুল খাওয়ার জন্য যে গাছগুলো লাগে সেগুলো ধনেপাতা দেখছেন, এগুলো গত নভেম্বরের 3 তারিখে লাগানো বিচি, মাশাল্লাহ ফুল চলে আসছে। আর এগুলো হচ্ছে রসুন গাছ, নভেম্বরের 6 তারিখে আমি লাগিয়েছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর করে হয়েছে। কি ফুল গাছ ফিরে আসে, প্রতি বছর ফুল গাছ কেনা একদম সম্ভব না। এটা হচ্ছে ক্লাইম্যাটস, আমার 2 ধরনের আছে, ইনশাল্লাহ এবছর আরও 2 রকমের লাগাবো। $12 করে হোম ডিপো থেকে কিনেছিলাম, ছোট চারা, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এটা হচ্ছে কলম্বিয়া বাইন, এগুলো $8 করে কিনেছিলাম গাছগুলো, এগুলো কামব্যাক করেছে, অনেক ফুল কামব্যাক করে। এটা হচ্ছে পিওনি, ড্যাফোডিল, কোকাস, টিউলিপ চলে যাওয়ার পর এরা আসছে, পর্যায়ক্রমে আসতে থাকবে। দেখেন পিয়ার্স, এটা কামব্যাক করে। নিউ ইয়র্ক সিটিতে কিছু পার্মানেন্ট ফল গাছ আছে, পিয়ার্স, পিচ, প্লাম, গ্র্যাপ। আমি শুধু পিয়ার্স অ্যান্ড পিচ ফলই লাগিয়েছি। খুব ইচ্ছা আছে এবছর আমি পার্সিমন লাগাবো। মাশাল্লাহ আমার ঘরের ভিতর গাছগুলো খুব সুন্দর হয়েছে। অনেকে খুব আর্লি গাছ লাগিয়ে দিচ্ছে। আমি আবারও বলছি, আমরা মে মাসের লাস্ট উইক ছাড়া গাছ বাইরে লাগাবো না, গ্রো লাইটের নিচে আছে। লাগানোর কয়েকদিন আগে চারাগুলোকে কয়েক ঘন্টার জন্য রোদে দেব, আবার ঘরে নিয়ে আসব। তো আমার গার্ডেন টিপসটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।